হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ভোর 5:30 এখনো বাজছে না, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে না, আর গোছ গাছ চলছে। গোছ গাছ মানে মেয়ের পরীক্ষা শেষ হয়েছে পর থেকে বলতেছে মা কোথাও ঘুরতে নিয়ে যাও। তো আমার পক্ষে সম্ভব হয়েছিল না বিভিন্ন কারণে। তো বলতেছে এখন তো পরীক্ষা শেষ হয়ে গেল, তো বাইরে গেছে, এখন কোথাও নিয়ে চলো। তো ভাবলাম তারে নিয়ে একটু ঘুরতে যাই। এবার যথারীতি মা মেয়ের 2টা সুটকেস গুছানো হয়েছে, আর সঙ্গে হয়েছে আমার মা, মানে আমরা 3জন মিলে যাইতেছি, 3 মহিলা, আমার মা, আমি আর আমার মেয়ে। এবার কই যাইতেছি, কেমনে যাইতেছি, এটা চলো তোমরা আস্তে আস্তে করে দেখাই। সকাল সকাল দেখে আমরা অটো নিয়ে নিছিলাম, আর অটোটা মোড় দিছে আগরতলা রেল স্টেশনের দিকে। তো এবার তোমরা বুঝে লাইছো যে আমরা ট্রেন দিয়েই কোথাও যাইতেছি। তো সকালবেলা স্টেশনটা একদম খালি খালি, ভাল লাগতে আসলো বেশ। 6:30টার মধ্যে আমরা একদম স্টেশনে পড়ছি। স্টেশনে আয়াই অটো ভাড়া মিটায়া সোজা গেলাম 3 নাম্বার প্ল্যাটফর্মে, মানে 3 নাম্বার প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছাড়বো। এখনো ট্রেন ছাড়তে মোটামুটি ঘন্টাখানিক দেরি আছে। তো আমরা সবাই ট্রেন থেকে বাইরিয়া একটু ঘুরতে আরম্ভ করলাম। লাগেজগুলো সব ট্রেনের ভিতরেই রেখে দিছি। তো চলো একবার তোমরা ট্রেনের ভেতরটা একবার দেখাই। এই ট্রেনটা হইতেছে আগরতলা কলকাতা স্পেশাল। এবার তোমরা বুঝে লাইছো যে আমরা কলকাতায় যাইতেছি। এই ট্রেনটা কিন্তু মোটামুটি নতুন ট্রেন, আর বেশ পরিষ্কার, ভালোই লাগছে ট্রেনের ভেতরে। আমি 1-2বার আরও চড়ছি আগে, তো আমার মেয়ে প্রথমবার চড়তেছে। ট্রেনটা পুরাটাই 3 টায়ার এসি, তো তার লিগা গরমেও এতটা অসুবিধা হওয়ার আমরার কথা না। কিন্তু এই যে টি টেবিলটা কিন্তু ভাঙা। আর হঠাৎ লক্ষ্য করলাম যে একটা চড়ুই পাখি বয়ে রয়েছে তোমার, এই দেখো, এটা মনে হইতেছে আমার সঙ্গেই আইছে। আমার বাড়িতে ছাদের উপরে যারা চাল খায়, দিয়ে চাল আর জল দিয়ে রাখি তোমরা জানো, ওইখান থেকেই মনে হয় আমার পেছন আইছে পাখিটা। তো অনেকক্ষণ চেষ্টা করলাম, আমরা পাখিটারে বাইরে করার পারছি না। তো এখন 7:35 বাজে, একদম ঠিক ডিউ টাইমে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিছে আগরতলা স্টেশন থেকে। ট্রেনটা একদম এক্সাক্ট টাইমে ছাড়ছে ঠিক আছে, কিন্তু একদম টাইমলি পৌঁছাইতে পারুন কিনা কলকাতায়, এটা হইতেছে সব থেকে বড় চ্যালেঞ্জ। আমাদের টিকিট নবদ্বীপ অবধি কাটা আছে, তো আমরা আগরতলা থেকে ডাইরেক্ট নবদ্বীপ যাবো। তো সকাল 7:35 আজকে ট্রেনটা ছাড়ছে, আগামীকালকে দুপুর 12টায় নবদ্বীপে পৌঁছানোর কথা। তো দেখি টাইমলি পৌঁছাতে পারি কিনা। আর ট্রেনটা ছাড়ার পরেই যে ত্রিপুরার যে প্রাকৃতিক সৌন্দর্য, ওইটা দেখা একদম মানে মুগ্ধ হয়ে গেছি আমরা সবাই মিল্লা। কিন্তু একটা জিনিস দেখা খুব খারাপ লাগছে, যে এই যে কয়দিন আগে তোমার তুফানটা হইলো, ওই তুফানে এতটাই মানে ক্ষতি হয়েছে ধানের জমিগুলার, ওইটা দেখে খুব খারাপ লাগতেছে। দেখো সব ধানের জমিতে জল উঠে রয়েছে। এখন সকাল প্রায় 11টা বাজে আমাদের ট্রেন আয়া পৌঁছেছি ধর্মনগরে। 1-1:30 নাগাদ বদরপুরে পৌঁছাইলে ওইখান থেকে আমরা আমাদের লাঞ্চ প্যাকেটগুলো নিমু, কারণ বদরপুরের খাওয়া খুব টেস্টি আর খুব হাইজেনিক থাকে। তো তার লিগে আমরা আমাদের খাবারটা বদরপুর থেকেই নিমু। বন্ধুরা, তোমরা যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখতেছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখতেছো তোমরা আমাদের প্লিজ ফলো করো, আর পারলে একটা শেয়ারও করে দিও। আর বন্ধুরা, আমরা ট্রেন একটু পরে আগাইবো, আমরা ব্লগও কিন্তু আগাইবো। আর আমি ছোট ছোট ব্লগে তোমরা আমরা এই ট্যুরটা দেখাবো, কারণ অনেক বড় ব্লগ হলে তোমরা কিন্তু দেখতে অনেকটাই বিরক্তি বোধ করবা। তো তার লিগা পরবর্তী ব্লগে থাকবো নেক্সট ডেস্টিনেশনের সব ভিডিও। আমরা যেখানে যেখানে যাবো আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করুম। তো তোমরাও সঙ্গে থাকো, পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আইবো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।